ফিরে এলাম বিরতির পর। ফের জল ছাড়ল ডিভিসি। রবিবার মাইথন পঞ্চায়েত থেকে 58,528 কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি। মাইথন থেকে 31,840 কিউসেক ও পঞ্চায়েত থেকে 26,688 কিউসেক জল ছাড়া হয়। নদী তীরবর্তী এলাকাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ফের জল ছাড়ল ডিভিসি। মাইথন পঞ্চায়েত থেকে 58,528 কিউসেক জল ছাড়া হয়েছে। দামোদর অববাহিকা অঞ্চল যেগুলি রয়েছে, খানাকুল, আরামবাগ, হাওড়া, রূপনারায়ণপুর, এই সমস্ত এলাকাগুলিতে বন্যা প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একটানা ডিভিসি জল ছাড়ার কারণে। মুখ্যমন্ত্রী খোদ অভিযোগ করেছিলেন যে গতবারের থেকে 11 গুণ বেশি জল ছেড়েছে ডিভিসি এবং এই গোটা ঘটনার জন্য কেন্দ্র এবং ডিভিসিকে তীব্র কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছেন যে ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য বাংলাকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উল্টো দিকে কেন্দ্রের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে যা কিছু হয়েছে রাজ্যের সাথে আলোচনা করেই হয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্যকে না জানিয়েই বারংবার এইভাবে ডিভিসি জল ছেড়েছে। পাশাপাশি গত কয়েক বছর ধরে দীর্ঘদিন ধরে ড্রেজিং না করার কারণের জন্য পলি পড়ে যাওয়াতে আরো বিশেষ করে এই ধরনের জলে প্লাবন হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার বাঁধগুলি পরিদর্শন করে না, বাঁধগুলি মেরামত করে না, ড্রেজিং করে না এবং সেই কারণের জন্যই এই প্লাবন পরিস্থিতি তৈরি হয়, প্রতিবার বাংলাকে ডুবতে হয়, এই অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।